আসসালামু আলাইকুম। আমি আবু হাসনাত রাকিব। আমাদের ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার কস্ট অ্যাকাউন্টিং এর ধারাবাহিক ক্লাস চলতেছে। আজকে আমরা যে চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব তা হচ্ছে উপরিব্যয় বন্টন। কস্ট অ্যাকাউন্টিং এর খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার হচ্ছে উপরিব্যয় বন্টন। আমার দৃঢ় বিশ্বাস যদি কস্ট অ্যাকাউন্টিং থেকে তারা ২ টা ম্যাথ দেয়, তাহলে হচ্ছে একটা উৎপাদন ব্যয় বিবরণী থেকে দিবে, আরেকটা হচ্ছে আপনার উপরিব্যয় বন্টন থেকে দেওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। তারপরে হচ্ছে কাঁচামালের চ্যাপ্টারটা এবং হচ্ছে মজুরি চ্যাপ্টারটা আমাদেরকে করতে হবে। তো উপরিব্যয়ের ম্যাথগুলো আমরা সাধারণত আমাদের যে থার্ড ইয়ারে কস্ট অ্যাকাউন্টিং ছিল ওইটার আমরা চ্যাপ্টার 7 এ পাইছি। এই উপরিব্যয় বন্টনের ভিতরে ২ টা পদ্ধতি আছে। একটা হচ্ছে আপনার ইকুয়েশন মেথড, আরেকটা হচ্ছে আপনার এই পুনঃ বন্টন পদ্ধতি। তো সাধারণত আমাদের পুনঃ বন্টন পদ্ধতিতেই পরীক্ষাতে বেশি আসে। তারপরেও হচ্ছে আমি বলব আপনারা সবগুলো নিয়ম থেকে একটু শিখে যাবেন। আমি ইনশাআল্লাহ চেষ্টা করব ৪ টা ভিডিও করতে। ইনশাআল্লাহ ৪ টা ভিডিওতে আমি যে ৪ টা নিয়ম আছে আমি সবগুলো নিয়ম নিয়ে এখানে আলোচনা করব। প্রথমে আমরা যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব এই প্রশ্নটা হচ্ছে ৩৩তম বিসিএস এ আসা একটা প্রশ্ন। দেখেন কি আছে, সৌরভ লিমিটেড কোম্পানি লিমিটেডে ৩টি উৎপাদন ও ২টি সেবা বিভাগ আছে। আমরা উপরিব্যয় বন্টনের অঙ্কগুলোতে সাধারণত ২ টা প্রতিষ্ঠান পাবো, মানে ২ টা বিভাগ পাবো। একটা হচ্ছে উৎপাদন বিভাগ আর একটা হচ্ছে সেবা বিভাগ। সাধারণত আপনার মানে একটা প্রোডাক্ট তৈরি করার জন্য আপনার যে সাপোর্টিংটা দরকার সেই সাপোর্টিংটা আপনাকে সেবা বিভাগ দিবে। আমি একটা সাপোজ উদাহরণ দিই আপনাকে। মনে করেন হচ্ছে আপনি হচ্ছেন একটা টেবিল তৈরি করুন। এখন এই টেবিলটা তৈরি করার জন্য কিন্তু আপনার সাপোর্টিং বিভাগ হিসাবে কিন্তু আপনার বেশ কিছু কাঁচামালের দরকার হবে। যেমন হচ্ছে আপনার কাঠের দরকার হবে, এটাকে বার্নিশ করার জন্য আপনার দরকার হবে, তারপরে এটাকে জোড়া লাগানোর জন্য আপনার পেরেক, লাসা অনেক কিছুর দরকার হবে। এই জিনিসটাকে বলা হয় সেবা বিভাগ। অর্থাৎ একটা প্রোডাক্ট সঠিকভাবে উৎপাদন করার জন্য আপনার উৎপাদন বিভাগের পাশাপাশি সেবা বিভাগ থেকে আপনি যে সাপোর্টিং পাবেন এই জিনিসটা আমরা প্রত্যেকটা অঙ্কতে আমরা পাবো। ২০২৪ সালের জানুয়ারি মাসের বিভাগীয় খরচগুলো নিম্নরূপ। আপনার এটা ৩৫তম বিসিএস এ আসা। আমার মনে হয় যে আমরা যদি বিসিএস এর প্রশ্নগুলোকে সঠিকভাবে সুন্দরভাবে করতে পারি, ইনশাআল্লাহ আমাদের কমন আসার পসিবিলিটি বেড়ে যাবে। আর আমাদের এটা ফেইড ব্যাচের ক্লাস। আমাদের ফেইড ব্যাচের ক্লাসগুলোর কিন্তু মূল টার্গেট বা মূল উদ্দেশ্যটাই হচ্ছে আমরা বিগত বিসিএস এর প্রশ্ন, বিগত নিবন্ধনের প্রশ্ন এবং বিগত মানে সহজ কথা হচ্ছে যেখানে যতটুকু দরকার আমরা আমাদের সাধ্যের বাহিরে গিয়েও আমরা কে চেষ্টা করতেছি ফেইড ব্যাচের এই ক্লাসগুলোতে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি সেখানে উৎপাদন বিভাগে কতে আছে ৩০,০০০ টাকা, খতে আছে ২৮,০০০ টাকা এবং গতে আছে ২০,০০০ টাকা, এবং সেবা বিভাগে কতে আছে ১০,০০০ টাকা এবং পতে আছে ১৫,০০০ টাকা। এই সেবা বিভাগগুলো আপনার উৎপাদন বিভাগে বন্টন হবে। এখন এই বন্টন পদ্ধতিটা সাধারণত ৩টা ৪টা পদ্ধতি হয়, যেমন প্রত্যক্ষ পদ্ধতি, ক্রমধাপ পদ্ধতি, পারস্পরিক সেবা পদ্ধতি বা পুনঃ পদ্ধতির পারস্পরিক সেবা পদ্ধতি একটা টাকা, আরেকটা হচ্ছে আপনার ইকুয়েশন বা সমীকরণ পদ্ধতি। সাধারণত আমাদের পরীক্ষাতে পুনঃ পদ্ধতি অথবা হচ্ছে পারস্পরিক সেবা পদ্ধতিতে পরীক্ষায় আসে। আমরা আজকে যে ম্যাথটা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে পুনঃ সেবা পদ্ধতি অথবা পারস্পরিক সেবা পদ্ধতি। আচ্ছা, তো যেমন আমাদের দেখেন এই সেবা বিভাগের খরচসমূহ নিম্ন বর্ণিতকে শতকরা হারে বন্টিত হয়। আপনার এই যে সেবা বিভাগের যে ১০,০০০ টাকা এবং ১৫,০০০ টাকা আছে, এই টাকাগুলো কিন্তু উৎপাদন বিভাগে কিন্তু কি বন্টন হবে। এখন এই বন্টন করার জন্য আপনাকে কিন্তু তারা প্রশ্নে এরকম একটা ক্লু দিয়ে দিবে। যেমন এর যে টাকাগুলো আছে, যে এর যে ১০,০০০ টাকা আছে এটা ক তে যাবে ২০%, খ তে যাবে ৪০%, গরুর গতে যাবে আপনার ৩০% আর প তে যাবে মানে সেবা বিভাগের টাকা আবার সেবা বিভাগেও যাবে ১০%। আবার এর যে ১৫,০০০ টাকা আছে এটা কিন্তু কতে যাবে ৪০%, এইভাবে পার্সেন্ট গুলো দেওয়া আছে। এটা ঘুরতে একটা সময় ১০,০০০ টাকা এবং ১৫,০০০ টাকার ব্যালেন্স যখন জিরো হয়ে যাবে তখন আপনার অঙ্কটার কি কাজ শেষ। এই পর্যন্ত হচ্ছে প্রশ্ন আপনাকে বলে দিয়েছে উৎপাদন বিভাগে উপরি খরচের বন্টন দেখান। তো আপনার যদি মনে রাখবেন প্রশ্নের ভিতরে যদি কোনো পদ্ধতির কথা উল্লেখ না থাকে আপনি অবশ্যই পারস্পরিক সেবা পদ্ধতি অথবা হচ্ছে পুনঃ বন্টন পদ্ধতি অঙ্কটাকে সমাধান করতে কি হবে। আসেন এই অঙ্কের জন্য এইটা হচ্ছে সমাধান। সবসময় হচ্ছে আপনার উপরে লিখবেন যে চূড়ান্ত বন্টন সারণী পুনঃ বন্টন পদ্ধতি, বিবরণ দিয়ে উৎপাদন বিভাগের জন্য একটা ঘর, সেবা বিভাগের জন্য একটা ঘর। ঠিক আছে, বিবরণ দিবেন, উৎপাদন বিভাগের জন্য গড় হবে, সেবা বিভাগের জন্য গড় হবে। দেখেন উৎপাদন বিভাগে আবার আপনার উৎপাদন বিভাগ কয়টা? ৩টা, ক খ গ, এবং সেবা বিভাগ কয়টা? ২টা, প এবং কি প। প্রথমে আপনি লিখবেন যে প্রদত্ত বিভাগীয় খরচ, মানে আপনাকে যে বিভাগীয় খরচগুলো দিছে যেমন ৩০,০০০, এটাকে আপনি চাইলে প্রাথমিক খরচে লিখতে পারেন যে প্রাথমিক খরচ ৩০,০০০, ৮,০০০, ২৮,০০০, ২০,০০০, 10,০০০, 15,০০০, এটা আপনি সিরিয়ালি এভাবে লিখে দিবেন সুন্দরভাবে। এরপর হচ্ছে সেবা বিভাগের ব্যয় বন্টন, অর্থাৎ আপনার যে সেবা বিভাগ ২টা আছে এই ২টাতে আপনি উৎপাদন বিভাগে বন্টন করতে হবে। এই বন্টনের জন্য আপনাকে নিচে যেমন প্রথমে হচ্ছে প, দেখেন প এর কিভাবে বন্টন করবেন এটা এখানে আছে। দেখেন প এর মোট টাকা কত? ১০,০০০ না? এই যে দেখেন এই যে এই বরাবর দেখেন আমি এই জিনিসটা দেখাই দিচ্ছি আপনাকে কলম দিয়ে। এই ১০,০০০ টাকা আপনি বন্টন করবেন। এই ১০,০০০ টাকার ২০% আসবে কতে? দেখেন ১০,০০০ টাকার ২০% হচ্ছে ২,০০০ টাকা।
আবার এই যে এই পার্সেন্টগুলো এখানে আছে দেখেন, এই যে আপনি কিন্তু পাশে দিয়ে লিখে দিতে হবে এরকম। আবার এই 10,000 টাকার 40% আসবে খতে, যে 10,000 টাকা 40% 4,000 টাকা। আবার এই 10,000 টাকা দেখেন এই যে 30% আসছে 3,000 টাকা, এটা আসবে গরুর গতে। এইটা কিন্তু এই যে এই জায়গা থেকে আসছে। আমরা এই ম্যাথগুলো অনার্সে করে আসছি, এই জন্য আমাদের কাজ হচ্ছে আপনাদেরকে জাস্ট জিনিসটা ধরে দেওয়া। ঠিক আছে, এই 10,000 টাকা 10% আসবে আবার পতে। ঠিক আছে, এখন আসেন আপনার কিন্তু প এর কাজ শেষ। এখন আসেন আপনার এই যে এখানে যে 15,000 টাকা আছে প এর 15,000 টাকা, আবার এই পতে বড় পতে এই যে ছোট পয়ের কিন্তু 1,000 টাকা আসি ঢুকছে, তাহলে মোট এখন কত হাজার টাকা, 16,000 টাকা। এই 16,000 টাকা আপনাকে এবার বন্টন করতে হবে। আপনি কিন্তু যখন পথে যাবেন তখন কিন্তু 15,000 টাকা বন্টন করবেন না, আপনাকে 16,000 টাকা বন্টন করতে হবে, এই দুইটার যোগফল। ঠিক আছে, এই 16,000 টাকা দেখেন 40% টাকা আসবে এই যে কতে, এবং এই 16,000 টাকার 20% টাকা আসবে আপনার খতে, এবং এই 16,000 টাকার এই যে 20% টাকা আসবে আপনার ঘতে, আর এই 16,000 টাকার 20% টাকা আসবে আপনার কি পতে। এখন দেখেন পতে, তাহলে এখন টাকা আছে কত, 3,200। এই 10,000 আর এই 10,000 কিন্তু বাদ হয়ে গেছে, তাহলে বর্তমান টাকা কত, 3,200। এখন এই 3,200 আবার এইখানে ভাগ হবে, দেখেন এই 3,200 আবার 20% আসবে 640 টাকা, এইভাবে আপনি পার্সেন্ট ভাগ করে দিবেন। তো এই 3,200 টাকার একটা অংশ মানে 10% কিন্তু আবার পথে আসবে, এই যে 320 টাকা, এই 320 টাকা আবার আপনি ওদের মধ্যে ভাগ করে দিবেন। ভাগ করে দিলে আপনার 320 টাকা তো বাদ হয়ে যাবে, 64 টাকা আবার পথে আসবে 320 টাকার, কারণ এই 320 টাকার কিন্তু 20% আপনাকে পথে নিয়ে আসতে হবে। তাহলে 320 টাকার 20% মানে 32 দুগুণে 64 টাকা এখানে আসবে। এই 64 টাকা আবার দেখেন এই তিনজনের মধ্যে ভাগ হয়ে গেছে, ভাগ হয়ে 6 টাকা আসছে। লাস্টে যখন এরকম টাকা আসবে 6 টাকা 5 টাকা, তখন হচ্ছে আপনি এখানে ওদের মধ্যে সমানভাবে ভাগ করে দিবেন, যাতে করে আপনার এইদিকে কোনো টাকা না আসে। ঠিক আছে, যেমন 6 টাকার কিন্তু আপনি যদি 20% ধরেন 2 টাকা, 6 টাকা 40% কিন্তু একটু বেশি হয়, তাহলে আবার এখানে থাকে না। তো সিস্টেমটা হচ্ছে শেষের টাকাটা আপনি ওদের মধ্যে সমানভাবে ভাগ করে দিবেন। ঠিক আছে, ভাগ করে দিলে আপনারা ওই জটিলতাটা মানে এই দিকের কোনো টাকার দিকে আসবে না, আপনার কিন্তু কাজ শেষ। এবার আপনি মোট উপরিব্যয় হিসেবে এই যে সবগুলোকে যোগ করে দিয়ে ক্লোজ করে দিবেন, আপনার কিন্তু কাজ শেষ। খুবই সহজ একটা চ্যাপ্টার, এই যে দেখেন এই যে সবগুলোকে লাস্টে আসে কি করে দিবেন, আপনি যোগ করে দিবেন, আপনার কিন্তু কি কাজ শেষ। এটা খুবই সহজ একটা চ্যাপ্টার, আমার মনে হয় এই চ্যাপ্টার নিয়ে আপনাদের খুব একটা জটিলতা হবে না। তবে এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। আসেন এটা হচ্ছে আমাদের লেকচার 1, আমরা লেকচার 2 তে আরেকটা গুরুত্বপূর্ণ একটা ম্যাথ ইনশাআল্লাহ এবার আলোচনা করব।